বিশেষ করে গ্রামে গেলে এই কচুর শাকটা বেশি খাওয়া হয়। আর আমার মায়ের হাতের এই কচুর শাকটা এত বেশি মজা হয়, যদি তোমরা না খাও বিশ্বাস করতে পারবে না, এত বেশি টেস্ট। আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমার এই আজকের কচুর শাকটা রান্না আমার মায়ের কাছ থেকে শেখা। আমি তার কাছ থেকে শিখেছি এই কচুর শাকটা কীভাবে রান্না করতে হয়। আজকে আমি তাদেরকে রান্না করে খাওয়াবো। তার জন্য প্রথমে আমি সিমের বিচি নিয়েছি। আজকে এই কচুর শাকটা আমি সিমের বিচি দিয়ে রান্না করব। তো প্রথমে সিমের বিচিটা হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়া শেষে খোসাটা ছাড়িয়ে কিছুক্ষণ এখানে আমি ভিজে রেখেছিলাম পানি দিয়ে। তারপর এখানে আজকে কচুর শাকটা রান্না করব কাতল মাছের মাথা দিয়ে। আর একদম ফ্রেশ জ্যান্ত কাতল মাছ ছিল, মাথাগুলো নিয়ে হালকা ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাতল মাছ আর সিমের বিচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং বিশেষ করে অনেক পরিমাণে রসুন, যেহেতু কচুতে একটু রসুন বেশি লাগে। আর আমি যেহেতু কুমিল্লার, আর আমাদের কুমিল্লা জেলাতে কিন্তু কচুর শাকটা এভাবে রান্না করে থাকি আমরা। তোমরা কোন জেলা থেকে কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টস করে জানাবা। তবে এক এক এলাকার বা এক এক জেলার রান্নার ধরন কিন্তু এক এক রকম। তোমরা আমার কিন্তু সিমের বিচি আর মাছের মাথাটা কষানো শেষ। এখন আমি দিয়ে দিয়েছি কচুর শাক। আর এই কচুর শাকটা দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে আমার কচুর শাকটা কত স্মুথ, কত সুন্দর হয়েছে। এখন আমি একটি খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার এটা মাটির চুলা যেহেতু রান্না করতেছি, এটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে, এতটাই টেস্টি হয় এই কচুর শাকটা। তো একটু নেড়ে ছেড়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ডেকে রাখবো বেশ কিছুক্ষণ। হ্যাঁ, আর এই কচুর শাকটা কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, কারণ বেশিক্ষণ ধরে রান্না করলে আর গলায় ধরার সম্ভাবনা খুবই কম থাকে। এখন আমি একটা ঢাল ঘুটনি দিয়ে ভালো করে কচুর শাকটা মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষ, এখন পানিটা একটু টানিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। হ্যাঁ, আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যেটা হচ্ছে এখানে কিন্তু আমি কিছু শুটকি দিয়েছিলাম, চেপা শুটকি, যেটা আগে আমি একটু খোলায় টেলে নিয়েছি, টেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি আবারও ধনেপাতা আর কাঁচামরিচটা ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার শেষে দেখতে পাচ্ছ যে আমার কচুর শাকটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু এত বেশি মজা হয়েছে। আর আমার কিন্তু কচুর শাক খেতে অনেক বেশি মজা লাগে, যদি সিমের বিচি দিয়ে রান্না করা হয় সেটা কিন্তু আরও বেশি মজা হয়। তো আমার কচুর শাক রান্না অলমোস্ট ডান। এখন আমি বাগার দিব, তার জন্য কড়াইতে তেল গরম করে এর মাঝে রসুন কুচি এবং শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে রান্না করা কচুর শাক, দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি। তো আমার রান্না অলমোস্ট ডান, এখন এটা খেয়ে দেখার পালা। তো প্রথমে কচুর শাক নিয়ে এক টুকরো লেবুর রস দিয়ে ভালো করে চেপে খেলে এত বেশি মজা হয়। তো সবাই ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।